বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান শাহের ছেলে বাস্তবে কে জানেন? এবং কত বড় অভিনেতা সে, জানলে চমকে যাবেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও 1999 সালে চলচ্চিত্রের অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। 1991 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা হিসাবে মৌসুমী ও আগুনের অভিষেক ঘটে। 3.5 বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন। তার ভিতরে অধিকাংশ হয়েছিল ব্যবসা সফল। তাকে একাধারে বিভিন্ন চরিত্রে দেখা যেত। সেখানে তিনি নিজের বহুমুখী প্রতিভা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলে নিজের সক্ষমতার পরিচয় দেন। তারই ফলস্বরূপ তার সকল সিনেমা ব্যবসা সফল হয় ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন। তার 3টি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই এবং কিয়ামত থেকে কিয়ামত ঢালিউডের বক্স অফিসে সর্বকালের শীর্ষ 10টি ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে। তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্সের জন্য বিখ্যাত হন। গণমাধ্যম তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেয়। তার অভিনয় দক্ষতা, অভূতপূর্ব সফলতা, ক্রমবর্ধমান জনপ্রিয়তা, কালজয়ী প্রভাব, খ্যাতির বিস্তৃতির কারণে তাকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী জনপ্রিয় অভিনেতার খেতাব দেওয়া হয়। সালমান শাহ 12ই আগস্ট 1992 সালে তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। তবে তিনি কোনো বাচ্চার বাবা হওয়ার আগেই 1996 সালের 6ই সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। সালমান শাহ মৃত্যুবরণ করার পর তার স্ত্রী কিছুদিন পর অন্য একজনের সাথে বিবাহ করেন এবং তাদের একটি ছেলে ও মেয়ে সন্তান হয়। তো বন্ধুরা, সালমান শাহের ছবিগুলো আপনার কাছে কেমন লাগে এবং তার রহস্যজনক মৃত্যু নিয়ে আপনার মতামত কী, তা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।